দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপ নারায়ণের কূলে কবিতাটি কিছুটা অংশ লাইন বাই লাইন বোঝাবার চেষ্টা করছি, তোমরা মন দিয়ে শুনবে। বিগত দিনে আমি বিস্তারিত আলোচনা করেছি, আজকে আমি কবিতার লাইন ধরে ধরে আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনবে। রূপ নারায়ণের কূলে জেগে উঠিলাম। গতদিন বিস্তারিত বলা আছে, তবু আমি বলছি। রূপ নারায়ণের কূলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? কবি জেগে উঠলেন। কবি এখানে জেগে উঠেছে। তার এই কবিতাটি কবি জীবনের অন্তিম লগ্নে লেখা একটি দার্শনিক ভাব সমৃদ্ধ কবিতা। জীবনের অন্তিম লগ্নে, জীবনের শেষ পর্যায়ে এসে তিনি এই কবিতাটি লিখেছেন। রূপ হলো এখানে দৃশ্যমান এই জগৎ। আমি আগের দিন বলেছিলাম রূপ নারায়ণ বা রূপ নারায়ণ হলো কংসাবতী, দ্বারকেশ্বর ও শিলাই নদী মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপ নারায়ণ। কিন্তু আমাদের আলোচ্য কবিতায় রূপ নারায়ণ হলো দৃশ্যমান বা ইন্দ্রিয় গোচর জগৎ সংসারকে কবি বুঝিয়েছেন। তাহলে রূপ নারায়ণ কথার অর্থ হলো, বা রূপ নারায়ণ বলতে কবি ইন্দ্রিয় গোচর বা ইন্দ্রিয় গ্রাহ্য বা দৃশ্যমান এই জগৎ সংসারকে তিনি রূপ নারায়ণ বলেছেন। এবং রূপ নারায়ণের কূলে জেগে উঠিলাম। কে জেগে উঠল? কবি জেগে উঠলেন। তারপরে কি বলছে? যে রূপ নারায়ণের কূলে জেগে উঠিলাম। কথাটির অর্থ কবি বলতে চেয়েছে রূপ নারায়ণ নদীবক্ষে ভ্রমণ করবার সময় কবি ঘুমিয়েছিলেন। যখন রূপনারায়ণ নদীবক্ষে যখন তিনি ভ্রমণ করছেন তখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কূলের কাছাকাছি আসলে তার ঘুম ভেঙে যায়। কিন্তু এই আক্ষরিক অর্থের পাশাপাশি পংক্তিটির একটি অন্তর্নিহিত অর্থ আছে। রূপ নারায়ণের কূলে জেগে উঠিলাম, এর একটা অন্তর্নিহিত অর্থ আছে। আক্ষরিক অর্থ কি? কবি যখন নদীবক্ষে রূপনারায়ণের বক্ষে যখন ভ্রমণ করছিলেন তখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কূলের কাছাকাছি আসলে তার ঘুম ভেঙে যায়, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। রূপ নারায়ণের কূলে জেগে উঠলাম। কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কি? এই অন্তর্নিহিত অর্থ হচ্ছে, আমি আগেই বলেছি, রূপনারায়ণ কোনো নদীর নাম নয় আমাদের আলোচ্য কবিতা অনুসারে। দৃশ্যমান বা ইন্দ্রিয়গ্রাহ্য এই জগৎ সংসার,
এই কথাটির মধ্যেই নদীর নির্যাস লুকিয়ে রয়েছে, আর সেখানেই কথাটির তাৎপর্য লুকিয়ে আছে। দৃশ্যমান এই জগৎ সংসার জীবনের অন্তিম লগ্নে, জীবনের শেষ পর্যায়ে এসে তিনি জেগে উঠলেন, তার চেতনা হলো। এই চেতনাকেই বলা হচ্ছে জেগে উঠলেন। আক্ষরিক অর্থ কি? রূপনারায়ণের কুলে তিনি ভ্রমণ করছিলেন, নদীবক্ষে ভ্রমণ করছিলেন। ভ্রমণ করবার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কুলের কাছাকাছি এসে তার ঘুমটা ভেঙে যায়। এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কারণ রূপনারায়ণ একটা নদীর নাম, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কি? রূপনারায়ণ কোনো নদীর নাম নয়। আমাদের আলোচ্য কবিতা অনুসারে ইন্দ্রিয়গ্রাহ্য এই জগৎ সংসার, এই জগৎ সংসারের অন্তিম লগ্নে এসে কবির চেতনা হল। এই কথাটার মধ্যেই আসল অর্থ লুকিয়ে আছে। এই জীবনের অন্তিম লগ্নে এসে তার চেতনা হলো। এই চেতনাটাকে কবি বলছেন যে জেগে উঠিলাম। তাহলে এর আক্ষরিক অর্থ আর অন্তর্নিহিত অর্থ দুটোই আমি তোমাদেরকে বললাম, এটা মনে রাখবে। আমি আবারও বলছি, আক্ষরিক অর্থ হচ্ছে যখন রূপনারায়ণ নদীবক্ষে ভ্রমণ করছিলেন, ভ্রমণ করবার সময় তিনি ঘুমিয়েছিলেন। কুলের কাছাকাছি এসে তার ঘুম ভেঙে যায়। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। আর অন্তর্নিহিত অর্থ হচ্ছে রূপনারায়ণ বলে, রূপনারায়ণ কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য এই জগৎ সংসার। এই জগৎ সংসার ইন্দ্রিয়গ্রাহ্য, দৃশ্যগোচর, এই দৃশ্যগোচর এই জগৎ সংসার যার চোখে দেখা যায়। এই জগৎ সংসারের অন্তিম পর্বে, জীবনের অন্তিম লগ্নে এসে কবির চেতনা হলো। এই চেতনাকেই কবি বলছেন রূপনারায়ণের কুলে জীবন সায়ান্নে এসে তার চেতনা হলো। এই চেতনাকেই বলছেন, কি বলছেন? যে জেগে উঠিলাম। যে চেতনা, এই চেতনাকে বলছে জেগে উঠিলাম। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তাহলে রূপনারায়ণের কুলে এসে কবির জেগে উঠলেন। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবির চেতনা হলো। আর এই কখন চেতনা হলো? জীবন সায়ান্নে, জীবনের অন্তিম লগ্নে এসে কবির চেতনা হলো। আর এই চেতনাকেই বলা হচ্ছে জেগে উঠিলাম। জেগে তিনি কি ভাবলেন? বলছে কি? জানিলাম। জেগে উঠে তিনি কি জানলেন? এই জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জেনেছেন এ জগৎ স্বপ্ন নয়। আমি তার প্রশ্ন করতে পারি, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? কবি জানলেন এই জগৎ স্বপ্ন নয়। জগৎ জীবনের যে রূঢ় বাস্তব, জগৎ জীবনের রূঢ় বাস্তব সত্যতাকে কবি কখনোই অস্বীকার করেননি। জগৎ জীবনে যে রূঢ় বাস্তবতা আছে, যে নির্মমতা আছে, সেই বাস্তব সত্যতাকে কবি কখনো অস্বীকার করেননি। কবি কখনোই জগৎ বিমুখ নন। তিনি জগতের থেকে মুখ ফিরিয়ে নেননি। জগৎ বিমুখ তিনি নন। তিনি মর্ত প্রেমিক ও মানব প্রেমিক। তিনি এই জগৎ সংসারকে ভালোবাসেন, তিনি এই মানবকে ভালোবাসেন, মানুষকে তিনি ভালোবাসেন। তার বিখ্যাত উক্তি আমরা এই প্রসঙ্গে বলতে পারি, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে,
মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। জগত জীবনের রূঢ় বাস্তব সত্যকে কবি অস্বীকার করেননি। তিনি কখনোই জগৎ বিমুখ নন। তিনি মর্ত প্রেমিক এবং মানব প্রেমিক। তার বিখ্যাত উক্তি আমরা এই প্রসঙ্গে বলতে পারি, মরিতে চাহি না আমি, এই সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি এই জগত জীবনকে কখনো ভুলে যাননি, কোনো সময় ভুলে যাননি, কোনো সময় ত্যাগও করেননি। তিনি জগত জীবনকে কোনো সময় তিনি ভুলে যাননি, তিনি জগত জীবনকে কখনো ত্যাগও করেননি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কবি জগৎকে সত্য হিসেবে দেখেছেন। মৃত্যুর মুখোমুখি তিনি দাঁড়িয়ে আছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও তিনি জগৎকে সত্য হিসাবে দেখেছেন। জগৎ তার কাছে স্বপ্নের মতো অলীক নয়, স্বপ্নের মতো অলীক জগৎ তার কাছে স্বপ্ন নয়। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। রূপ নারায়ণের কুলে জেগে উঠে কবি জানলেন যে এই জগৎ স্বপ্ন নয়, স্বপ্নের মতো অলীক নয়। তিনি মর্তপ্রেমিক, তিনি মানব প্রেমিক। তিনি জগৎ জীবনের রূঢ় বাস্তব সত্যতাকে কখনো অস্বীকার করেননি। তিনি কখনোই জগৎ বিমুখ নন। তিনি মর্তপ্রেমিক এবং মানব প্রেমিক। তার বিখ্যাত উক্তি, মরিতে চাই না আমি, এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কবি জগৎকে সত্য হিসেবে দেখেছেন। জগৎ তার কাছে স্বপ্নের মতো অলীক নয়। তাই বলছে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কি বলছে? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তিনি রূপ নারায়ণের কুলে জেগে উঠে জেনেছেন এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ স্বপ্নের মতো অলীক নয়। জগৎ ও জীবনের রূঢ় বাস্তব সত্যতাকে কবি কখনোই অস্বীকার করেননি। তিনি মর্তপ্রেমিক, তিনি মানব প্রেমিক। তিনি কবি হচ্ছে মৃত্যুঞ্জয়। তিনি জীবনের মতো মৃত্যুও পরিপূর্ণভাবে ভোগ করেছেন। জীবনকে যেরকম ভোগ করেছেন, মৃত্যুকেও পরিপূর্ণভাবে ভোগ করেছেন। মৃত্যুর চেয়ে বড় এই উপলব্ধি তার অনেক আগে। এখন মৃত্যু পথযাত্রী কবি দুঃখের আধার রাত্রি পার হয়ে এসে রক্তের অক্ষরে আঁকা আপনার রূপ প্রত্যক্ষ করেছে। তার এই দুঃখের কঠিন তপস্যায় উত্তীর্ণ, এটা হচ্ছে তার আত্মোপলব্ধি। তার আত্মোপলব্ধি আমি আগের দিন বলার মধ্যে বলেছিলাম যে তিনটি স্তরে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে তার আত্মোপলব্ধি, একটা হচ্ছে সত্য প্রতিষ্ঠা, একটা হচ্ছে মৃত্যুকালীন যে দৃশ্য। বলছে লাইনটা যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। জগৎ জীবনের রূঢ় বাস্তব সত্য
ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা বড় হই। কবিও ঘাত প্রতিঘাত দুঃখের মধ্য দিয়ে তিনি এগিয়ে গেছেন। তিনি এখন মৃত্যু পদযাত্রী, তিনি মৃত্যুর চেয়েও বড় এই উপলব্ধি তার অনেক আগে। তিনি জীবনের মতো মৃত্যুকেও পরিপূর্ণভাবে ভোগ করেছেন। মৃত্যু পদযাত্রী কবি দুঃখের আধার রাত্রি পার হয়ে এসে রক্তের অক্ষরে আঁকা আপনার রূপ প্রত্যক্ষ করেছেন, নিজের রূপ দেখেছেন। এ তার দুঃখের কঠিন তপস্যার উত্তীর্ণ আত্মোপলব্ধি। তাহলে ঘাত প্রতিঘাত দুঃখ কষ্টের মধ্য দিয়ে কবি তার নিজের রূপ প্রত্যক্ষ করলেন। তারপর বলেন সত্য যে কঠিন, সত্য যে কঠিন। কবির উপলব্ধি হলো এই যে সত্য প্রতিষ্ঠা, কি বলছে লাইনটা, যে সত্য যে কঠিন। কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে জেনেছেন এই জগৎ স্বপ্ন নয়। জগৎ ও জীবনের রূঢ় বাস্তবতাকে কবি কখনো অস্বীকার করেননি। তিনি মর্ত্যপ্রেমিক ও মানব প্রেমিক। মৃত্যু পথযাত্রী কবি দুঃখের আধার রাত্রি পার হয়ে এসে রক্তের অক্ষরে অক্ষরে আঁকা আপনার রূপ প্রত্যক্ষ করেছে। পৃথিবীর বাস্তব ও সত্য রূপ দর্শনের জন্য অনেক আঘাত, অনেক বেদনা মাথা পেতে নিতে হয়। আর এই মাথা পেতে নেওয়ার মধ্যেও যে উপলব্ধি হয়, সেই উপলব্ধি সত্য, ভয়ানক, কঠিন। তা অনেক দুঃখ, আঘাত ও বেদনার তপস্যায় উত্তীর্ণ সিদ্ধি। তবু ওই কঠিনকে কবি ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই জীবন ভর বহুবিধ দুঃসহ কাজে তিনি হাত দিয়েছেন। পনেরোটা লাইনের মাত্র কবিতা। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, প্রতিটা কোশ্চেনের উত্তরে একই রকম হয়ে যাচ্ছে, বোঝানো একই রকম হয়ে যাচ্ছে, এর বাইরে কিছু থাকবে না। বলছে কি যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন। রূপনারায়ণের কুলে কবি জেগে উঠেছেন, জেগে উঠে জেনেছেন এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ স্বপ্নের মতো অলিক নয়। জগৎ ও জীবনের রূঢ় বাস্তবতা কবি অস্বীকার করেননি। তিনি মর্ত্যপ্রেমিক ও মানব প্রেমিক। কবি মৃত্যুঞ্জয়। জীবনের মতো মৃত্যুকেও তিনি পরিপূর্ণভাবে ভোগ করেছেন। তিনি মৃত্যুর চেয়ে বড় এই উপলব্ধি তার অনেক আগে। মৃত্যু পথযাত্রী কবি দুঃখের আধা রাত্রি পার হয়ে এসে রক্তের অক্ষরে আঁকা আপনার রূপ প্রত্যক্ষ করেছেন। এই তার দুঃখের কঠিন তপস্যার এটা আত্মোপলব্ধি। তার উপলব্ধি হলো, আত্মোপলব্ধি হলো, নিজের উপলব্ধি হলো। কি উপলব্ধি? পৃথিবীর বাস্তব ও সত্যরূপ দর্শনের জন্য অনেক আঘাত, অনেক বেদনা, অনেক কিছু মাথা পেতে নিতে হয়। আর অনেক আঘাত, অনেক বেদনা মাথা পেতে নেওয়ার মধ্যেও যে আত্ম উপলব্ধি,
যে উপলব্ধি হয় সে আত্ম উপলব্ধি জাত সত্য ভয়ানক কঠিন, তা অনেক দুঃখ, অনেক আঘাত, অনেক বেদনাময় তপস্যায় উত্তীর্ণ সিদ্ধি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। এত কিছু জেনেও, এত কিছু বলেও বুঝেও কবি কঠিনকে ভালোবাসেন, তবু তিনি কঠিনকে ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই জীবনভর বহুবিধ দুঃসহ কাজে হাত দিয়েছিলেন। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্ত রক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। আগামীকাল আমি এখান থেকে আবার শুরু করব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।